রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই, কিন্তু তার আগে তৃণমূল গড়ে যেন তৃণমূলেই ধস নামল। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এতটাই শোচনীয় অবস্থা যে খাতা পর্যন্ত খুলতে পারল না। কোথায় ঘটেছে, কি হয়েছে না হয়েছে খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসি মূল খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি, তার আগে কেষ্টগড় বীরভূমে বিজেপির জয় জয়কার। সাঁইথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনের সবগুলিই জিতে নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের শাসক দল একটা আসনও জিততে পারেনি। নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও, কিন্তু তারাও কোনো দাগই কাটতে পারেনি। ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা 928। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই দিন ফলাফল ঘোষণার পর দেখা যায় এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল এবং বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির খেলেন, পরস্পরকে মিষ্টি মুখ করান বিজেপি কর্মীরা, মিছিলও করেন তারা। সমবায় সমিতিতে জয়ের পর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে, এখন গাজোয়ারি ঘাঁটি বলতে পারেন। যেখানে ভোট হয়েছে তৃণমূল গাজোয়ারি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে তৃণমূল গোহারা হেরেছেন। তিনি আরও বলেন, বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি, আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়, তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দিতে পারবেন সেখানেই বিজেপি জিতবে।